তো এই দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, লাল টুকটুকে একটা শাড়ি পরেছি, লাল। আর এই যে এরকম, এই যে আমার বোন, সাথে মাও রেডি হয়ে গেছে। তো মায়ের সাথেই যাচ্ছি। এখন দুপুর হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। তো এই যে আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা একটুখানি দূরে, ওই যে ওইদিকে সম্পর্কে আমার ভাই হয়, তো জেঠুর ছেলে ভাইয়ের বিয়ে। তো ওই যে বিয়ে বাড়িটা একটুখানি দেখানোর চেষ্টা করবো। ও দেখা যাচ্ছে না এখানে, পরে রাতেই দেখাবো। এটা বিয়ে হলো হালকা পাতলা বিয়ে। খুব বেশি দেখো বিয়ে বাড়িরও কিন্তু ভাগ আছে, হ্যাঁ। আর খুব বেশি একটা জমজমান সেই হেভি ব্যাপার যেরকম বিয়ে না, হালকা পাতলা বিয়ে। একটু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, তো তোমরা সাথে থাকো। এই যে আমাদের বিয়ে বাড়ি আমরা চলে আসলাম, আর এখন জল ভরতে যাবে, তাই সবাই রেডি হয়েছে। দেখি দেখি উঠি আবারে। এই যে আমার দুই বৌদি হলো বৈরাতি, আমরা তো বৈরাতি বলি যারা বিয়ের সব কাজকর্ম করে নাকি। এই হলো ভাইয়ের দিদি, কোনের দিদি নাকি, কোনের দিদি। এই যে সবাই রেডি, চলো। নদীর জল শুকিয়ে গেছে, আর এই সময় নদীর একটু জল শুকায়। ওই যে উপরে হলো বাজনি, এই জন্য সাউন্ডটা একটু কম আসতেছে, যেহেতু এই যে অনেকটা পথ, এই যে অনেকটা পথ পেরিয়ে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আসা লাগে, এই জন্য ওরা আর আসলো না। এখানে সবাই ফটো তুলতেছে। বের করা লাগে, তার মানে 3 বার করা লাগে। আসলে জল কমে গেছে না। এই যে এটা মায়ের মন্দির, মা ছিন্ন মস্তানা। এই জায়গার পূজা আসে চাংচা, কিন্তু আসা আর হয় না, অনেক রাত্রে করে হয়। তো এইদিকে দেখো শিব। জল ভরে এসে আমরা খাওয়া দাওয়া করে রেডি হতে গিয়েছিলাম। এদিকে বিয়ে শুরু হয়ে গেছে, কেননা গোধূলি লগ্নে কিন্তু বিয়ে ছিল। আর এখন যেহেতু সবাই চালাক, তো খুলে বলার মতো কিছু নেই। তোমরা হয়তো বিয়ে বাড়িটা দেখতেই পাচ্ছ, খুবই সাধারণভাবে বিয়েটা হচ্ছে। তো দেখো 7 পাক ঘোরার পর কিন্তু মালা বদল হলো। আর আমাদের মধ্যে এই নিয়মটা আছে, একদিকে কনে পক্ষ একদিকে বরপক্ষ কিন্তু এই যে খই ছিটাছিটি হবে। তো যেহেতু কনে পক্ষ থেকে খুবই কম লোক ছিল, আমি কিন্তু কনের ওই দিকে দাঁড়িয়েছিলাম। আর এই নিয়মটা আমার ভীষণ ভালো লাগে, যেটা আমাদের মধ্যে আছে, মানে খুব মজা হয় আর কি। তো যাই হোক দেখো এদের মানে এরা কিন্তু বিয়ে করতে বসে পড়েছে, তারপরে যে হোম হবে, তারপর কিন্তু বিয়ে সম্পূর্ণ হবে। এদের মধ্যে বাইরে সবাই আত্মীয় স্বজন এসে পড়েছে। আর এদের যেহেতু উঠানটা অনেকটাই বড়, তাই জন্য কিন্তু উঠানের মানে এই যে আঙিনার মধ্যেই বিয়েটা হচ্ছে। আর বাইরে করেছিল খাওয়া দাওয়ার প্যান্ডেল। আর এখানে দেখো হোমের মধ্যে যে খই দেয়, সেটা কিন্তু এই যে ভাই মানে কনের যে ভাই, সে কিন্তু হাতে তুলে দেয়, তারপর দেয়, মানে আমাদের মধ্যে এই নিয়মটা। তো যাই হোক দেখো ওদের বিয়ে কমপ্লিট, ওরা এখন সবাইকে প্রণাম করে নিচ্ছে। প্রণাম না ভাইয়াগুলোকে একবার দেখাই নাকি কারা কারা প্রণাম নিচ্ছে। আমরা চলে এসেছি বাড়ি, আর এখন বাজে সন্ধ্যে 7:30। আর আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম। এই যে খুবই সিম্পলভাবে সেজেছি, তোমরা হয়তো বিয়েটা দেখে বুঝতেই পেরেছো, খুবই মানে সাধারণভাবে বিয়েটা হচ্ছে। তো এই যে শাড়ি, হোয়াইট কালারের ব্লাউজ, তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর দিদি জামাইবাবু ইতিমধ্যে চলে এসেছে, আমার বর এখন আসেনি, ওদেরকে একটু দেখাই। এই যে এরা এখানে বসে বসে মোবাইল দেখছে। বাবু কোথায় তুমি? এই যে আমার বাবু সোনা চলে এসেছে। কিন্তু শোনা আমরা কোথায় যাবো এখন? বিয়ে বাড়ি। তো কার বিয়ে বলো তা? বলো মামার বিয়ে। মামার বিয়ে বলে কথা। চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বিয়ে বাড়ি চলে আসলাম, তো সবাই আগে আগে চলে গিয়েছে। তো আমি আমার ফুল লুকটা একটু তোমাদেরকে দেখালাম, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। আর এই ডিউটিটা পালনটা করতেই লাগবে না, যতই এখন ব্যস্ত থাকো না কেন। এটা আমার বোন, এরই কিন্তু নিচের ভাইয়ের বিয়ে। তো দেখো কি সুন্দর সাজুগুজু করেছে, ভীষণ সুন্দর লাগছিল ওকে। এখন ওর ছেলেকেও খাওয়াচ্ছে। এই ডিউটির থেকে তো রেহাই নেই, করতেই লাগবে ডিউটি। তো যাই হোক তারপর চলে
আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর ইতিমধ্যে আমার বরমশাই কিন্তু চলে এসেছে, সব দিদি জামাইবাবুরা চলে এসেছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভাবছি আমরা একটু ডান্স করব, কেননা অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। আর এই সুন্দর মুহূর্তগুলো যে এত তাড়াতাড়ি চলে যায় কি বলবো। দেখো এখানে আমরা যারা যারা আছি মানে একটাও কিন্তু ছেলে নেই, এখানে আমরা সব বোন, দুজন মাত্র কিন্তু বৌদি আছে আর আমরা সব বোন এখানে। তো আমাদের বাপের বাড়ির এলাকায় যদি কোনো বিয়ে হয় আমরা মানে ডান্স করবই। দেখো ডান্স করলে কিন্তু মন শরীর দুটোই ভালো থাকে। অনেক রাত অবধি কিন্তু ডান্স করেছিলাম। আর যে দিদিরা বাড়ি যাওয়ার বাড়ি চলে গিয়েছে, আমি কিন্তু থাকবো দুদিন। তো যাই হোক বন্ধুরা, আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা নাচতে ভালোবাসো সেটাও বলো। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। আর তোমরা যদি বলতে পারো এটা কোন মিউজিকে আমরা ডান্স করছি অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু মিউজিকে যদি কপিরাইট দিয়ে দেয়, এত কষ্ট করে ভিডিও শ্যুট করে এডিট করার পর আপলোড করার পর, এই জন্য জানো তো মিউজিকটা দিতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আরও একটা ব্লগে। টাটা।